শিশুরা যেন শুধু বইয়ের পাতায় নয়, প্রকৃতির কাছ থেকেও শেখে, এমন লক্ষ্য নিয়েই দীর্ঘদিন ধরে সবুজায়নের উদ্যোগ চালিয়ে যাচ্ছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। সেই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ওয়ান চাইল্ড ওয়ান ট্রির সাথে একাত্মতা ঘোষণা করে বিদ্যালয়টিতে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। সোমবার স্কুল প্রাঙ্গণে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ র্যালি ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী আর অভিভাবকদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটি। 10,000-এর মতন গাছ লাগানো পরিকল্পনা এবং অলরেডি 50% গাছ লাগানো হয়ে গেছে। তো এই যে গাছ লাগানোর এবং পরিবেশকে আরও হেলদি করার জন্য যে অ্যাক্টিভিটিজ আমাদের চেয়ারম্যান মহোদয়ের, যে হোল রেসিডেন্সিয়াল এরিয়া যে পরিমাণ গাছ লাগানো হয়েছে এবং আরও হবে, এখানে একটা খুব হেলদি একটা এনভায়রনমেন্টে বসবাস করে আমাদের বাচ্চারা আসবে, তারা স্কুলে বিদ্যা অর্জন করবে। প্রথমত হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে এবং স্কুল পর্যায়ে যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সরকার, তারই অংশ হিসেবে আমরা যোগদান করেছি। যদি সত্যিকার বলতে হয় তাহলে আমরা এটা শুরু করেছি আরও আগে থেকেই। আপনারা যদি আমাদের স্কুলের চারিদিকে দেখেন, পুরো বেষ্টনী দেখেন এবং আমাদের মাঠগুলো দেখেন, আমরা ইতিমধ্যেই ফলজ আপনার কাঠের এবং আপনার সব ধরনের গাছই আমরা লাগিয়েছি। উদ্দেশ্য পরিবেশ রক্ষা করা, পরিবেশের মধ্যে ভারসাম্য নিয়ে আসা, একইভাবে বাচ্চাদেরকে যারা এই সমস্ত গাছের সঙ্গে পরিচিত না তাদের পরিচিত করা। শুধু ওইটা না, আমাদের স্কুলের প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয়, বিশেষ করে জিওলজি এবং বায়োলজি যে ক্লাসগুলো হয়, এটাও আমরা এই তাদেরকে গাছের সাথে নিয়ে এসে এই গাছের তলায় তাদেরকে আমরা ক্লাস কন্ডাক্ট করছি। সো আমাদের উদ্দেশ্য অনেকগুলো, পরিবেশ রক্ষা করা, আমাদের উদ্দেশ্য তাদেরকে নতুন প্রজন্মকে প্রকৃতির সঙ্গে পরিচয় করে দেওয়া। এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণে সচেতনতা সৃষ্টি করবে বলে আশাবাদী শিক্ষকরা। নিজেরা বৃক্ষরোপণের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াবে বলে জানিয়েছে বিপিএসসির শিক্ষার্থীরা। আজকে আমাদের মহামান্য প্রধানমন্ত্রী তারেক রহমানও গাছ লাগিয়েছিলেন, গাছ লাগানো উদ্বোধন করেছিলেন। তো সেটা আমরাও আমাদের স্কুলের মধ্যে উদ্বোধন করার চেষ্টা করেছি। আর আমরা যেহেতু ক্লাস 8-এ পড়ি, ক্লাস 8-এ কিছুদিন আগে হচ্ছে আমাদের ছাদে ওখানে গাছ রোপণ করা শিখিয়েছিল। তো সেখান থেকে আমরা জানতে পারলাম যে গাছ যে আমরা লাগালাম সেটা আমাদের পরিবেশের জন্য কতটা ইম্পর্টেন্ট, এটা আমাদের কিভাবে বেনিফিটস করছে আমাদেরকে। বাসায় যেই ফাঁকা আঙ্গিনাগুলো আছে, যেমন বারান্দা বা বাসার ছাদগুলো আছে, সেই ছাদগুলো অনেকেরই দেখা যায় ফাঁকা থাকে। তো সেগুলো যদি আমরা গাছ দিয়ে ভরে ফেলি তাহলে আমাদের পরিবেশটাকে আমরা রক্ষা করতে পারবো, পরিবেশে একটা সুন্দর ভারসাম্য আমরা বজিয়ে রাখতে পারবো। আমার মনে হয় যত বেশি আমরা গাছ লাগাবো তত প্রকৃতির আরও ভালো হতে থাকবে, আমাদের জন্যই ভালো হবে, আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সহজ হবে, আমাদের মন ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। গাছ তো মানুষের সবচেয়ে ভালো বন্ধু, সবসময় বই থেকে এটা পড়ে এসেছি। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এবং এখন যে গরম হচ্ছে বা জলবায়ু পরিবর্তন হচ্ছে, অনেক গরম আমরা এখন বুঝতে পারছি, এটা হচ্ছে সব গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। আর গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা বড় কারণ হচ্ছে ডিফরেস্টেশন, যার মানে গাছ কেটে ফেলা। তাহলে আমরা এখানে যে স্কুলে গাছ লাগানো শিখছি ছোটোবেলা থেকে, এই বয়স থেকে, তাহলে আমরা গাছের যে প্রয়োজনীয়তা, আমাদের জীবনে কী কী প্রয়োজনীয়তা, এসব শিখতে পারছি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলদ, বনজ এবং ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বাড়বে সবুজায়ন, গড়ে উঠবে সবুজ বাংলাদেশ। শেখ নাসিরউদ্দিন, ডেইলি সান।